শরীফুজ্জামান শরীফ, আমরা বলছিলাম আসলে আমরা একটি গণঅভ্যুত্থান দেখেছি এবং সেই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এটিও দেখেছি আসলে আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক দল তারা কার্যত অনুপস্থিত আছে বাংলাদেশে। সেখানে একটু জানতে চাই, এই জায়গাটি থেকে আসলে অনেক ধরনের রাজনৈতিক দল তৎপর হয়ে উঠেছে, কিংবা যে রাজনৈতিক দলগুলোর হয়তো এতটাও তৎপর হওয়ার প্রয়োজন ছিল না তাদেরকেও আমরা তৎপর হতে দেখেছি। সেটি আসলে বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। ইলিয়াস ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা, সম্ভবত মাস ৩-৪ আগে, অর্থাৎ আওয়ামী লীগের পতনের আগে একটা টেলিভিশনে সে আর আমি দুইজনে ব্যাটিং করছিলাম এবং আমাদের বিপরীতে তখনকার সরকারি দলের তাদের বেশ কতগুলো শক্ত কথা আমাদেরকে মোকাবেলা করতে হয়েছিল। বাংলাদেশ আসলে রাজনীতির দেশ। বাংলাদেশের মানুষ যারা রাজনীতি পছন্দ করি না বা রাজনীতি থেকে দূরে থাকি বলে, সেই মানুষটারও কিন্তু রাজনীতিকে সম্পর্কে আগ্রহ থাকে এবং আমাদের জীবন জীবিকা সব কিছু আবর্তিত হয় রাজনীতিকে কেন্দ্র করে। একটা দেশের যখন রাজনীতি ভালো থাকে তখন তার সুফল পায় দেশের মানুষ। একটা দেশ যখন রাজনীতি শূন্য হয়ে যায় অথবা দুষ্ট রাজনীতি যখন দেশটাকে ঘিরে ফেলে, তার একটা প্রভাব প্রতিক্রিয়া আমাদের রাজনীতি, অর্থনীতি, এমনকি সামাজিক জীবন, পারিবারিক জীবনে এসে পড়ে। গত 15 বছর বাংলাদেশে একটা অধ্যায় অতিক্রম করেছে এবং সেই অধ্যায়টা ছিল অনেকগুলো সমালোচনা করার মতো। আমি আসার সময় এক ভদ্রলোকের সাথে গল্প করতে করতে আসছিলাম যে আমাদের দেশটা আসলে কি একটা দলের হাতে বন্দী হয়ে পড়েছিল। আমি তার সাথে তর্ক করছিলাম এবং বলছিলাম যে না, একটা দলের কাছে না, একটা পরিবারের কাছে। আমাদের রাষ্ট্রপতি নির্বাচন সংসদীয় পদ্ধতিতে রাজনৈতিক দল মনোনয়ন দিয়ে থাকে, কিন্তু আমরা দেখলাম যে রাষ্ট্রপতি নির্বাচনে যাকে প্রার্থী করা হলো, সরকারি দল যাকে প্রার্থী করলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার আগ পর্যন্ত ওই দলটির সাধারণ সম্পাদক তার নামটি জানতেন না। পত্রিকায়, মিডিয়াতে তিনি বলেছিলেন। অর্থাৎ একজন মানুষ অথবা তার পরিবারের একজন সদস্য, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন, এই দুইজনের বাইরে অথবা তার পরিবারের কয়েকজন সদস্যের বাইরে ওই যে দলটি মনোনয়নটা দিচ্ছে রাষ্ট্রপতি হিসাবে যে ব্যক্তিকে, এই নামটি দলের অন্য সাধারণ নেতাকর্মীদের জানার অবশ্যই অধিকার আছে। কারণ একটা পরিবার নিয়ে তো একটা দল না। এই দলটির অসংখ্য নেতাকর্মী ছিল, ত্যাগী নেতাকর্মী ছিল, সুবিধাভোগীরা ছিলই, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, এই দলগুলো, অন্যান্য রাজনৈতিক দলেও অনেক ত্যাগী নেতাকর্মী আছে। সেই নেতাকর্মীরা পর্যন্ত জানছেন না যে পরবর্তী দেশের রাষ্ট্রপতি যিনি হচ্ছেন তার নামটা। কিন্তু এখন তাদেরই আবার বেহাল দশাও কিন্তু আমরা দেখছি এই দলগুলো, এই যে ঘটনা, ত্যাগী নেতাকর্মী ছিল, এই যে ঘটনাগুলো, এই ঘটনার শুধু একটা ঘটনা তো না, অসংখ্য প্র্যাকটিসের কারণে দলটি আজকের এই অবস্থায় পড়েছে। প্রায় 1.5 মাস পাওয়ার থেকে চলে যাওয়ার পর পর্যন্ত, এখন পর্যন্ত একটা কর্মীর জন্য ইন্না লিল্লাহ পড়ার মতন একটা লোক নেই। কারণ তাদের অপরাজনীতি, তারা ক্ষমতাকে এতটাই অপব্যবহার করেছে, তারা তাদের শক্তিকে, জনগণকে তাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে দিয়ে, আপনি যেটি শুরুতে বললেন, প্রায় 1000 খানেক মানুষের আত্মদানের ভেতর থেকে সরকারের পতন হয়েছে। বাংলাদেশে এই প্রথম গণ অভ্যুত্থান না, এর আগে অনেকগুলো গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু কোনো গণ অভ্যুত্থানে এত সংখ্যক মানুষের জীবন দিতে হয়নি, রক্ত দিতে হয়নি, অথবা শাসকরা এত সংখ্যক মানুষকে হত্যা করেনি, কিংবা কোনো শাসককে আসলে আমরা এভাবে পালিয়েও যেতে দেখিনি। তো আমি যেটা দেখি সেটা হলো যে আওয়ামী লীগ বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। বাংলাদেশের অনেক জায়গায় তাদের অনেক অবদান আছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু ভুল রাজনীতি, অপরাজনীতি এবং প্রতিপক্ষকে নিষ্ঠুরভাবে দমন করার কৌশলের জন্য, মানুষের অধিকারগুলোকে কেড়ে নেওয়ার জন্য তারা এমন সমস্ত পথ এবং পদ্ধতি অবলম্বন করেছে। বিগত সরকারকে আসলে সহায়তা করেছে, কিংবা যে নির্বাচনগুলো নিয়ে নানান রকমের প্রশ্ন আছে, প্রশ্নবিদ্ধ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের আসলে রাজনৈতিক ভবিষ্যৎ কি? প্রথম জায়গাটা, যাদের নামগুলো আমরা বললাম বা যে নামগুলো আমরা জানি, জাতীয় পার্টির কথা ইলিয়াস ভাই বললেন, তারা এখন এসে বলছে যে আমরা পরিস্থিতির শিকার হয়েছি এবং আমরা বাধ্য হয়েছি এখানে যেতে। আসলে কি তাই? না। গত 15 বছরে দুধ, কলা, মধু যা যা দরকার তারা খেয়েছেন, সুবিধাটা নিয়েছেন, এবং গত নির্বাচনের আগে যে একতরফা যে নির্বাচন, সেই নির্বাচনের আগে জিএম কাদের সাহেব ভারতে গেলেন, কেউকে নিলেন না, শুধুমাত্র তার নিজের স্ত্রীকে নিয়ে গেলেন, এবং ভারতীয় যাদের সাথে বৈঠক করলেন স্ত্রীকে সেখানে রাখলেন না। ফিরে আসার পর যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো, এবং তিনি তখন উত্তর দিলেন যে তাদের কাছে না জিজ্ঞেস করে কি আলোচনা হয়েছে এটি বলা যাবে না।